কোনো কিছুর কাজের 100% সফলতা পাওয়ার আগে প্রয়োজন যেই কাজটা করা হচ্ছে সেই কাজটার ভুল ধরা, যাকে আমরা হেটার্স বলি। তো মাঝে মধ্যে হেটার্সদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়, জানা যায়। আর যদি সেই হেটার্স আপনার পক্ষ হয়ে সঠিক গবেষণার মাধ্যমে, প্রমাণের মাধ্যমে আপনাকে সঠিক গাইডলাইন দেয়, তখন যদি আপনি সেটা ফলো করেন তো আপনার সফল হওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যায়। তাই বাংলাদেশের রাজনৈতিক ভাবে যদি কোনো দল সফল হতে চায় তো আমার মতে সেই দলকে পিনাকি ভট্টাচার্যকে ফলো করা প্রয়োজন। তো আজকে কথা বলবো পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো একজন রাজনৈতিক গবেষককে নিয়ে। উনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক গবেষণা করেন, যা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশের কোনো সরকার যদি তার কথাগুলো ফলো করে এবং সেই সব ভুলগুলো পরিবর্তন করে তাহলে একটা দেশকে পাল্টাতে বেশি দিন লাগবে না। এই দেখেন, তার পরিচয় দিতে ভুলে গেছি। চলুন আগে তার সম্পর্কে জেনে নিই। পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক। তার জন্ম 1966 সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছিলেন। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। পিনাকি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। ইউটিউবে তার 23 লক্ষাধিক অনুসারী রয়েছে। তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। অনেকে মনে করেন তিনি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। হয়তো তিনি বিরোধী দল করেন, কিন্তু তিনি কোনো রাজনৈতিক দলের সাথেই সংযুক্ত না। তবে হয়তো ছাত্র জীবনে রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের না, বরং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি সরকারের ভুলগুলো ধরিয়ে দেন। তিনি বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলে, বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে গবেষণা করে, সরকার কেমন দুর্নীতি করছে সেটা নিয়ে গবেষণা করে। যদি কোনো সরকার তাকে ফলো করে তো সেই সরকার যদি তার ভুল শুধরায় তখন সেই সরকার সকলের কাছে প্রিয় হয়ে উঠবে আমি মনে করি, কারণ তার গবেষণাগুলো হয় সঠিক তথ্যের মাধ্যমে, সঠিক প্রমাণের মাধ্যমে। তাই পরিশেষে পিনাকি ভট্টাচার্যকে বলবো, আপনি আপনার মতো চালিয়ে যান। আর যদি সম্ভব হয় দেশে আসেন। আপনার মতো মানুষ বাংলাদেশে খুবই প্রয়োজন, কারণ আপনার মাধ্যমে মানুষ জানতে পারে সরকার মানুষের সাথে কতটা বেমানি করে। বাংলাদেশে প্রচুর পরিমাণে রাজনীতিবিদ, চোর, বাটপার রয়েছে। তাই আমি মনে করি আপনার রাজনীতি নিয়ে গবেষণাগুলো চালিয়ে গিয়ে সকলের মুখোশ উন্মোচন করবেন। এতে করে জাতি একটা সুন্দর রাষ্ট্র পাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা পিনাকি ভট্টাচার্যর ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।